দীর্ঘ ৩৪ বছর বাম আমলের অবসান ঘটিয়ে রাজ্যে অধিকার বিস্তার করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প দুয়ারে সরকার। এই রাজ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন যুগান্তকারী পরিষেবা দুয়ারে সরকার। রাজ্যবাসীকে সঠিকভাবে হাতের মুঠোয় সরকারি পরিষেবা পৌঁছে দিতে তিনি এই পরিষেবা চালু করেন। আর তারই পথকে অনুসরণ করে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী দীর্ঘদিন যাবৎ চালু করেছেন সাত সকালে পরিষেবা ও দুয়ারে সভাপতি কর্মসূচি। ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে সাত সকালে পরিষেবা ও দুয়ারে সভাপতি কর্মসূচি। খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে ও ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২০৫ ও ২০৬ নং পার্টের নবকামারগাতি কলোনির পুকুর পাড়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য আজ সকালে জনসংযোগ কর্মসূচি দেখা গেল। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, একঝাঁক পঞ্চায়েত সদস্যা ও বিভিন্ন নেতৃত্বরা। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন আগত এলাকাবাসীরা বলেন, এমন অভিনব উদ্যোগ তারা আগে কখনো দেখেনি। আগে কোনোদিনও কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি বা কোনো আধিকারিক জনপ্রতিনিধি এইভাবে সাত সকালে পরিষেবা দিতে দুয়ারের সামনে হাজির হয়নি। তাই এই সাত সকালে পরিষেবা ও দুয়ারে সভাপতি কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। উক্ত কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবং সেটা নিয়ে গতকাল আমরা আমাদের সাংসদ আমাদের হাতে নয়, কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের আপনার একটা সাহায্য দেবো। পলিটিক্যাল নানা সমস্যা আমাদের যে আপনারা একটা যারা টিচার আছে, আমাদের যে প্রজেক্ট মেম্বার আছে, আপনারা বলছেন কীভাবে এটা করা যায়, কীভাবে করা যায়, কোন পথে এগুলো করা যায়। আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটা পারবো না আপনি যেটা বললেন শিক্ষা সামগ্রী দেওয়া, সেটা আমরা অ্যারেঞ্জ করলাম যতটা পারলাম। তারপর ধরুন আপনারা যদি একটু আমাদেরকে সময় দেন, সপ্তাহে এক একজন যদি একটা ফ্রি কোচিং সেন্টার করলাম, সেটা যদি কিছু ছেলে মেয়ে আসলে পড়াশোনা যারা পয়সার অভাবে করতে পারছে না, অর্থের অভাবে না, এর আগে কখনো পাইনি। এই যে উদ্যোগ কিভাবে দেখছেন? একেবারে আপনার বাড়ির সামনে, আপনার এলাকায় আপনার সমস্যা শোনার জন্য এসেছেন। আমার বাড়ির সামনে একদম, আমি আগে কখনো এরকমভাবে সামনাসামনি ওনাকে বলিনি, এই প্রথমবার বললাম। পরবর্তীতে আমি অবশ্যই হচ্ছে ভ্যাট। আমরা দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেছি। এখন আমাদের সভাপতি সাহেব আমাদের দুয়ারে এসছেন আর কি, তো দেখা যাক, আমরা আশাবাদী অনেকটা। এবং ধরুন আমাদের এই এখানে যে অনেকগুলো পুকুর রয়েছে, মূলত এই সমস্যার জন্য এই পুকুরের জলও দূষণ বাড়ছে আর কি দিনে দিনে। আমরা চেষ্টা করেছি ওনাকে বলার, কনফারেন্স করানোর, উনি সেটা বুঝেছেন, গুরুত্ব দিয়ে দেখবেন বলেছেন এবং সেই কাজে অনেকটা অগ্রগতি এসছে আর কি উনি বলছেন। দেখা যাক, আমরা আশাবাদী, ভবিষ্যতে কি হয় আমরা লক্ষ্য রাখছি আর কি। সভাপতির এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই, এটা সদর্থকভাবেই দেখছি। এখন দেখা যাক কি হয়, সেটা কার্যকরী কতদিনে হয়। আমরা আশা রাখছি তাড়াতাড়ি এটার সমাধান হবে। আপনার নাম? আমার নাম প্রতাপ রায়। কি অভিযোগ আপনার সভাপতিকে কি জানাবেন? আমাদের এইখানে খুব নোংরা ফেলায়, সবাই অনেক দূর দূর থেকে এসে এখানে ফেলায়, একদম পুরো ডাস্টবিন, আর ড্রেনের ছেলাপ নেই। হ্যাঁ, এখানটা পোস্টারে একটা লাইট নেই, অন্ধকার, এইটাই অসুবিধা। জানিয়েছেন সভাপতি? হ্যাঁ। কি বললেন উনি বলছে দেখছি করবে। এর আগে সভাপতি এইভাবে পাড়ায় এসছে, আপনাদের সমস্যা শুনেছে, এরকম কখনো হয়েছে? না, আসতো, কিন্তু এরকম সমস্যা না, বসে এরকম সমস্যাটা হয়নি। এই যে সভাপতির এই উদ্যোগ, এটা কিভাবে দেখছেন? ভালো লাগলো। আপনারা আশ্বস্ত হলেন? আপনার নাম? জ্যোতিকা রায়। এটা আমাদের কোনো কৃতিত্ব নেই, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। দলটা যেদিন তৈরি হয় সেদিন একটা কথাই বলেছিলেন, যে মানুষের সাথে মানুষের পাশে। এবং আমাদের বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের সাংসদ সৌগত রায় সারাক্ষণই একটা কথাই বলে, যে রাজনীতি করা মানেই যে শুধু ভোটের সময় মিটিং মিছিল নয়, 24 ঘন্টা মানুষের পাশে থাকতে হবে। এবং আমরা দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে বহু মানুষ আছে যারা অফিসের টাইমেও পঞ্চায়েত অফিসে যেতে পারে না, পঞ্চায়েত সমিতিতে যেতে পারে না, তাদের অনেক অভাব অভিযোগ, অনেক কষ্ট থাকে। তাই এই সকালবেলাটা বসলে কী হয়, তারা বাড়ি থেকে বেরোনোর আগে তাদের কাজটা জানতে পারে। আমরা দেখছি যে সিস্টেম একদম
আমরা চেষ্টা করছি মানুষের একদম কার কী অভিযোগ আছে, কার কী প্রয়োজন আছে সেগুলো নিয়ে শোনা, এবং আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি চেষ্টা করব যে মানুষ এই সমস্ত অভিযোগ যতটা সম্ভব পরিপূরণ করা। আমার সাথে আমরা এইটা গত বছর ধরেই শুরু করেছিলাম এই সাত সকালে পরিষেবা, কারণ আমি উপলব্ধি করতে পেরেছিলাম একটা জিনিস, যে দুয়ারে সরকার হচ্ছে সেখানে অনেক মানুষ যেতে পারছে না, কারণ একটা মানুষ যার উপরে সংসার, সে দেখা গেলো একদিন কাজ কামাই করলে তার 500 টাকা রোজগার লস হচ্ছে, অনেকের অভাব অভিযোগ থাকা সত্ত্বেও মানুষকে যেতে পারে না। তার জন্য আমরা ম্যাক্সিমাম জনপ্রতিনিধি যে যেখান থেকে নির্বাচিত হয়েছে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। আমাদের পঞ্চায়েত সদস্য গৌরঙ্গ সাহা আছে, শ্যামল দে আছে, লিলি দে সাহা আছে, কৃষ্ণা রায় আছে, তন্ময় আছে, আমাদের উপপ্রধান অঞ্জলি আছে, এখানে সুমন্ত এই পার্টির সদস্য, স্বপন হালদার, শ্যামল দে, বাবলা আমাদের উপস্থিত, মুকুন্দ এসছে, আমাদের বিলকান্দাবানের তাপস বিশ্বাস ও আমার দীর্ঘদিনের বন্ধু পঞ্চায়েত মেম্বার অসীম দা আমাদের সাথে সবসময় থাকে। আমাদের সর্বস্তরের কর্মীদের নিয়ে একটা টিম ওয়ার্ক, শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা টিম ওয়ার্ক চলছে। কোনায় কোনায় গিয়ে মানুষের পরিষেবা আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই পরিষেবা মানুষের দুয়ারে অবধি পৌঁছে দিতে। লক্ষ্য 2026, লক্ষ্য অবশ্যই 2026। আমাদের দেখুন ওটাই তো মেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বললাম যে শুধু ভোট নয়, সারা বছর মানুষের পাশে থাকাই আমাদের কাজ। ভোটটা তো একটা গণতন্ত্রের উৎসব, এটা তো আমাদের থাকতেই হবে। আগামীকাল ফল প্রকাশ হলো 6 কেন্দ্রে বিপুল জয়। মানুষ জাস্টিস, মানুষ যেটা বিচার করেছে সেটা দিয়েছে। মানুষ বুঝতে পেরেছে যে বাংলায় উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই হয়েছে। শুধুমাত্র যারা নির্বাচনে বিধ্বস্ত হয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়ে যারা সুযোগের অপেক্ষায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে কালিমালিপ্ত করবে, আরজি করের ঘটনা তো আমাদের কাছে কাম্য ছিল না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা আশা করেনি, কিন্তু এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী যে নিজের রাজ্যে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে রাস্তা নেমে আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে। তিনি নিজে বিধানসভায় আইন প্রণয়ন করেছে, সেটা পাঠিয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের হাতে যদি আইন থাকতো আমরা এদেরকে এনকাউন্টার করে মেরে দিতাম। কেন্দ্রীয় সরকারের উচিত যত শীঘ্রই সম্ভব নতুন আইন প্রণয়ন করে এই সমস্ত দোষীদের যত শীঘ্রই শাস্তি দেওয়া। সুতরাং আমরাই আন্দোলনটা করেছি। যারা রাত দখল ভোট দখল করেছে ওরা শুধু বাংলাকে অশান্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য তাদের ছিল না। এই ধরনের উদ্যোগ আগামীতেও নেবেন? আমি সারা বছর, দেখুন আমি বলি, আমি সারা বছর এই ধরনের কাজ করে থাকি। একটু পিছিয়ে দেখবেন রাখি বন্ধন থেকে শুরু করে বস্ত্র বিতরণ, পুজোর আগে মানুষকে বস্ত্র বিতরণ করেছি। আমরা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে গণভাইফোঁটা করেছি। আমরা 1 জানুয়ারি আসছে, আপনি দেখবেন আমি বলতে হবে যে অনেক বড় এলাকার মানুষকে দলের বছরের প্রথম দিনটা আনন্দ দেওয়ার জন্য আমরা লেলিনগড় থেকে শুরু করে সাজিয়াট অবধি 5.5 কিলোমিটার রাস্তা আমরা র্যালি করি। সুতরাং সারাটা বছর আমরা মানুষের পাশে ছিলাম, আছি।